ओम श्री सच्चिदानंद सद्गुरु की जय। श्री एम रचित জুয়েল इन द लोटास हिंदू धर्मेर निगूढ़ तत्व। हिंदुत्व बा हिंदू धर्मेर सारांश थेके परवर्ती अंश। एकजन मानुष जे सर्वदा लागातारभावे इंद्रिय जगतेर मानसिक अवस्थाय थाके ताके तुमी कल्पना करो। से सब समय द्विधाद्वंद्वे पड़े এবং তার এই দ্বিধাদ্বন্দ্ব তাকে স্মৃতিভ্রমতা বা স্মৃতিলোপ পাওয়ার দিকে ঠেলে দেয়। স্মৃতিভ্রম থেকে আসে বুদ্ধিনাশ, বুদ্ধি ধ্বংস হয়, আর তারপর তার উপরে ক্রমপর্যায়ে যেমন বর্ণিত হয়েছে তা ঘটতে থাকে। কিভাবে এগুলোকে এড়ানো যায়? একজন জিজ্ঞাসা করতে পারে, আমি কি তবে নিজেকেই সমস্ত ইন্দ্রিয় থেকে বিচ্ছিন্ন করে নেব? এটা সম্ভব নয়। এইখানেই যোগের অভ্যাসের কথা আসে। কৃষ্ণ অর্জুনকে বলেন, সত্যের ব্যক্তিগত অভিজ্ঞতার জন্য প্রাথমিক আবশ্যকতা হলো মনের শান্ত অবস্থা। একজন তার আধ্যাত্মিক পথে যাত্রা শুরু করতে পারে না বসে, সে যতক্ষণ না শান্ত ধীরভাবে কোনো পরিস্থিতির পর্যালোচনা করতে পারে। এটা সম্ভব হয় তখনই যখন একজনের এটা করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ থাকে। যোগের সবটা, বিশেষ করে অষ্টাঙ্গ যোগ বা 8টি অঙ্গের যোগ, এই উদ্দেশ্যে একটা ব্যবহারিক বা বাস্তবিক পদ্ধতি আছে। যদিও এটা ভুল বলা হবে যে এটা সত্যে পৌঁছানোর একটা উপায় বা পদ্ধতি বাতলাবে। এটা শুধুমাত্র একটা ব্যবহারিক বা বাস্তবিক পদ্ধতির সন্ধান দেয়, যার দ্বারা একজন তার মন এবং শক্তিকে একাগ্র করে মানসিক স্থিতিশীলতায় পৌঁছতে পারে, আর সেখান থেকে সে আধ্যাত্মিক প্রগতির পথে উড়ান দিতে পারে। মহান যোগী পতঞ্জলির অষ্টাঙ্গ যোগসূত্র যোগের এই রকম সংজ্ঞা দেয়। যোগাস চিত্ত বৃত্তি নিরোধ। চিত্ত বা মন যে সাধারণভাবে সবসময় গতিশীল, সবসময় কিছু না কিছু করছে, এক জায়গা থেকে অন্য জায়গায় লাফিয়ে বেড়াচ্ছে, তার স্পন্দন বা উন্মাদনাকে শান্ত করার নামই যোগ। নিবোধ হলো মনের এই লাফিয়ে বেড়ানোকে স্তব্ধ করা। যোগাভ্যাস বা অনুশীলনের মাধ্যমেই এটা করা যায়। যোগের সম্পূর্ণ সুফল পাওয়ার জন্য একজনকে নানান মানসিক এবং নৈতিক নিয়ম শৃঙ্খলা, যাকে বলা হয় যম এবং নিয়ম, তা পালন করে চলতে হয়। প্রথমে এদের অপ্রাসঙ্গিক মনে হয়, কিন্তু একটু কাছে থেকে ভালোভাবে দেখলে তুমি দেখবে যে শরীর এবং মনের স্বাস্থ্যের জন্য এগুলো কতটা প্রয়োজন বা আবশ্যক। এইগুলো হলো অভ্যাস বা অনুশীলনের পরই শুধুমাত্র একজন পরবর্তী পর্যায়ে যেতে পারে। এর মানে এই নয় যে প্রথমে একজনকে নৈতিকভাবে নিখুঁত হতে হবে, শুধুমাত্র তখনই সে যোগাভ্যাস করতে পারবে। এরকম কখনোই হবে না। কাজেই একজনকে পাশাপাশি দুটোই একসঙ্গে অভ্যাস করে নিতে হবে। কেউই চূড়ান্তভাবে নিখুঁত হতে পারে না, আর ঋষিরা সেটা জানতেন। যে চূড়ান্ত নিখুঁতভাবে জীবনমুক্ত, তার যোগ অভ্যাস করার প্রয়োজন নেই। সুতরাং কেউ যে অভ্যাস করছে তার মানেই তার মধ্যে খুঁত বা ভুলচুক আছে। একটা বিরাট ক্ষেত্র বা জায়গা পড়ে আছে যেখানে তাকে উন্নতি করতে হবে। এই প্রক্রিয়া চলতে চলতে বা এই পথে হাঁটতে হাঁটতে, হোঁচট খেতে খেতে পড়ে যেতে যেতে হতে পারে, কিন্তু ছেড়ে দিলে চলবে না। এমনকি পার্থিব বা জাগতিক পথে চলার সময়ও তুমি চেষ্টা করো এবং কখনো কখনো ব্যর্থ হও, তারপর তুমি আবার চেষ্টা করো আর তুমি আবার ব্যর্থ হতে পারো। এখানে অনেক বেশি ধৈর্য আর লেগে থাকার ক্ষমতা প্রয়োজন। সুতরাং একজনকে তার কাঙ্ক্ষিত শান্ত মানসিক অবস্থায় পৌঁছানোর জন্য লাগাতারভাবে চেষ্টা করে যেতে হবে। এই সব কিছুই সবচেয়ে ভালোভাবে করা যায় একজন পথপ্রদর্শক বা শিক্ষকের তত্ত্বাবধানে এবং উৎসাহে। একজনকে অনেক পুঁথিপত্র, ধর্মগ্রন্থ পড়তে হয়। এই জন্য এই প্রবণতা বা গতি এখন লক্ষ্য করা যায় না। আধুনিক মানুষের জন্য এটা খুবই কঠিন, কিন্তু তাই বলে একজনকে নিরুৎসাহিত করে চলবে না। সবসময় আশা রাখতে হবে। গীতা নিজেই বলে, স্বল্পমাভাস্য ধর্মস্য, যার অর্থ এমনকি তুমি যদি খুব অল্প বা সামান্য বা অভ্যাস করো, তোমার প্রচেষ্টা তোমাকে মহাভয়ত পুনর্জন্মের মহাভয় অতিক্রম করতে সাহায্য করবে। সুতরাং সংসার সমুদ্র অতিক্রম করতে এমনকি সামান্য প্রচেষ্টাও সাহায্য করে। যতটুকুও প্রচেষ্টা একজন করুন না কেন, তা বিফলে যায় না, হারিয়ে যায় না। স্বামী বিবেকানন্দ ব্যক্তির প্রচেষ্টা নিয়ে বলতে গিয়ে যেভাবে এই বিষয়টি ব্যক্ত করেছিলেন, তার চেয়ে ভালো অভিব্যক্তি এই বিষয়ে তুমি খুঁজে পাবে না।
তিনি বলেছিলেন, প্রতিটি আত্মা দৈবিক বা ঐশ্বরিক সম্ভাবনাময়। এইটাই সারাংশ। প্রতিটি আত্মার মধ্যেই সেই ঈশ্বরের সম্ভাবনা। একজনের মধ্যে থেকে সেই দৈবিকতা বা ঈশ্বরিকতা বের করে আনাই যোগের উদ্দেশ্য। একদম এই শব্দগুলোই হয়তো তিনি উচ্চারণ করেননি, কিন্তু তিনি যা বলেছিলেন তার সারাংশ এটাই। এই স্বর্গীয় সম্ভাবনার প্রকাশ ও তাকে বার করে আনা তার সেই কাজের মধ্যে দিয়েই হোক বা পূজার মধ্যে দিয়ে, যোগের অনুশীলনের মধ্যে দিয়ে হোক বা বেদান্ত পাঠের মধ্যে দিয়ে, ভক্তির মাধ্যমে হোক বা কর্মের মাধ্যমে, তাতে কিছু আসে যায় না। এটার মূল ব্যাপার, এটাই সমস্ত জীবনের লক্ষ্য হওয়া উচিত। এটাই হিন্দু ধর্মের সারাংশ বা সারসংক্ষেপ। এর পরের পর্ব, যে ভ্রমের মধ্যে আমরা বাস করি। সাধারণভাবে এই পৃথিবীর সম্পর্কে বা নির্দিষ্টভাবে আমাদের নিজেদের সম্পর্কে আমাদের কোনো পরিষ্কার ধারণা আছে কি, নাকি আমরা এমন কোনো ভ্রম বা ভ্রান্তির মধ্যে রয়েছি যে আমরা এই জালটাকে ছিন্ন বা ভেদ করে সত্যকে দেখতে পাই না? এর উত্তর খোঁজার জন্য আমাদের নতুন কোনো দর্শন তৈরি বা গঠনের প্রয়োজন নেই। এর জন্য আমাদের কোনো অত্যাধুনিক বা অধুনা প্রচলিত তত্ত্ব বা বিজ্ঞানের উপর নির্ভর করারও প্রয়োজন নেই। আমাদের নিজস্ব পুঁথিপত্র, ধর্মগ্রন্থ, বিশেষ করে বেদান্ত শত শত বছর আগেই এর উত্তর দিয়ে দিয়েছে, যা মায়াবাদের ধারণার মধ্যে ধরে রাখা আছে। দুর্ভাগ্যজনকভাবে সাধারণ প্রবণতাই হলো মায়াবাদ বলার সঙ্গে সঙ্গেই তাকে আদিভৌতিক বিমূর্ততা বলে বর্জন বা বাতিল করা। এটা নাকি শুধু সেই সমস্ত দার্শনিক বা ধর্মচর্চাকারী যাদের মাথা আকাশে ঘোরে তাদের জন্যই ঠিক আছে। এমন করে বেদান্ত তার ধ্যান ধারণা তত্ত্ব আধুনিক মানুষের জন্য প্রাসঙ্গিক হতে পারে। আসলেই চাঁদে পৌঁছে গিয়েছে? এর উত্তর মাত্র শুধু দুটি শব্দেই দেওয়া যেতে পারে, অত্যন্ত প্রাসঙ্গিক। যারা বেদান্তকে সেকেলে বলে বাতিল করে দেয় তারা আসলে এক ভ্রান্তির মধ্যে রয়েছে। পুরানোকে বাতিল করে যা কিছু নতুন তাকে গ্রহণ করার হলো ভ্রান্তি। বেদান্তকে আরও একটু কাছ থেকে আরও একটু ভালোভাবে দেখলে এই ভ্রান্ত ধারণা দূর হবে। আমরা যখন বলি বেদান্ত, তখন আমরা আসলে একটা সম্পূর্ণ চিন্তাধারার কথা বলি, যা দীর্ঘদিন ধরে বহু চিন্তাশীলদের জ্ঞানের উৎস হয়ে রয়েছে। একটা উদাহরণ দিয়ে বলতে গেলে 19 শতকের দার্শনিক শোপেনহাউয়ার এর কথা বলতে হয়, যার মত বা ধারণা অন্যান্যদের মধ্যে ফ্রয়েড এবং নিৎসের মতে দার্শনিকদের উপর বিশাল প্রভাব ফেলেছিল। উপনিষদ, যা মূলত বেদান্তের উপর চর্চা করা সাহিত্য, পড়ার পর তিনি মন্তব্য করেছিলেন কি করে এর প্রতিটি লাইনে শুরু থেকে শেষ পর্যন্ত এর দৃঢ় সুনিশ্চিত সুরম্য অর্থ প্রতিফলিত হয়েছে। প্রতিটি বাক্য থেকে সুগভীর, মৌলিক এবং অন্তর্নিহিত চিন্তা বেরিয়ে আসে, আর এক উচ্চ পবিত্র এবং আন্তরিকের পুরো লিপিটাকে ঘিরে রেখেছে। এই সমগ্র পৃথিবীতে এমন আর কোনো পাঠ বা পঠন পাঠন নেই যা উপনিষদের মতো এত উপকারী বা উপযোগী। এটাই আমার জীবনের বিজ্ঞান, আর এটাই আমার মৃত্যুর স্বস্তি বা সান্ত্বনা হবে। বেদান্ত যা খুঁজে পাওয়া যায় তা কোনো আদিম মনের অর্ধ সিদ্ধ হজম অযোগ্য তত্ত্বের জগাখিচুড়ি নয়। এটা একটা অত্যন্ত মূল্যবান, বৈভবশালী সত্যের খনি, যার মধ্যে সেই চূড়ান্ত সত্য রয়েছে যা যুগ যুগ ধরে ঋষি সাধুরা অভিজ্ঞতা করেছেন, আর যা অন্যরাও অভিজ্ঞতা করতে পারে। যদি কোনো অভিজ্ঞতার অবিকল প্রতিরূপ বা প্রতিলিপি করা বিজ্ঞানের কাছে বৈধতার মানদণ্ড বা মাপকাঠি হয়, তাহলে বেদান্ত আধুনিক পদার্থবিজ্ঞান বা জীববিজ্ঞানের মতোই একটা বিজ্ঞান। বেদান্তের আক্ষরিক অর্থকে এইভাবে ব্যাখ্যা করা যায়: বেদান্ত বেদের অন্ত, আর বেদের অর্থ জ্ঞান। মনে হয় বেদান্ত এই শব্দটা যেন উদ্দেশ্য প্রণোদিতভাবে, যা ইচ্ছাকৃতভাবে দ্বার্থক বা অস্পষ্ট। এর অর্থ বেদের দার্শনিক বা মনস্তাত্ত্বিক অধ্যায়গুলো, যেগুলো তাদের শেষের সঙ্গে যুক্ত হয়েছে এবং যা উপনিষদ নামেও পরিচিত, তা হতে পারে। আবার এর মানে সমস্ত জ্ঞানের চূড়ান্ত পরিণতি, যার বাইরে আর শেখার কিছু নেই, তাও হতে পারে। উপনিষদগুলো আত্ম আবিষ্কার, নিজেকে নিজের সমস্ত জটিলতা নিয়ে বোঝার এবং মানুষের ও বিশ্বব্রহ্মাণ্ডের মৌলিক উৎস পৌঁছানোর বিষয় বলে। বেদান্তকে যথার্থই সমস্ত জ্ঞানের শেষ হিসেবে ধরা হয়, কারণ
এটা সরাসরি এবং সুনিশ্চিতভাবে আমাদের অস্তিত্বের অর্থ এবং উৎসতে পৌঁছায়। এই কথা বলার পর কারো এই সিদ্ধান্তে পৌঁছানো উচিত হবে না যে সত্য এবং বাস্তবতা সম্পর্কে যা কিছু বলা যেতে পারে নতুন করে কিছু অনুসন্ধান বা অন্বেষণ করার প্রয়োজন নেই। বেদান্ত নিজেই এই রকম পরোক্ষভাবে মেনে নেওয়া বা স্বীকৃতি দেওয়াকে নিরুৎসাহিত করে। বৈদান্তিক অন্বেষণ বা অনুসন্ধিৎসা একটা লাগাতার প্রক্রিয়া, প্রত্যেক সময় নতুন জ্ঞান বা প্রমাণের নিরিখে যার হালকানাদ বা যা সংযোজিত হতে থাকে। সুতরাং আমাদের বর্তমান বা আজকের দিনের পরিপ্রেক্ষিতে বৈদান্তিক মায়াবাদকে দেখা উচিত। আমাদের দৃষ্টিভঙ্গি যে আবেগহীনভাবে নিরপেক্ষ তা নিশ্চিত করতে আমরা প্রাচীন পুঁথিপত্র বা ধর্মগ্রন্থকে আপাতত দূরে সরিয়ে রাখব আর এই নিবন্ধের বিষয়কে নতুন করে দেখব। একটা বিরাট ভ্রম বা ভ্রান্তি যার মধ্যে আমরা সবাই বাস করি তা হলো এটা বিশ্বাস করা বা এই বিশ্বাস নিয়ে কাজ করা যে আমাদের জীবন যেন শাশ্বত বা চিরন্তন। আমরা প্রতিদিন সমস্ত কিছুর মধ্যেই মৃত্যুকে দেখি। সংবাদপত্রগুলো এইসব নিয়েই ভর্তি। ব্যক্তিগতভাবে ও আমরা আত্মীয় স্বজনদের মধ্যে বহু মৃত্যুর কথা জানতে পারি। তবুও আমরা আমাদের নিজেদের মৃত্যু নিয়ে যেন অন্ধের মতো থাকি। এমনটাও নয় যে আমরাও যে একদিন মারা যাব তা নিয়ে আমরা অবগত নই। আমরা কেবল এমনভাবে চলি যে আমাদের যেন এর ওপর নিয়ন্ত্রণ আছে। আমরা সব কিছু চালনা বা পরিচালনা করতে পারি, নির্দেশ দিতে পারি। আর এর মধ্যেই রয়েছে কূটাভাস। আমরা জানি যে মৃত্যুই হচ্ছে একমাত্র সত্যি গণতন্ত্রী, যে সবাইকে সমানভাবে গণ্য করে। তবুও আমরা এমনভাবে চলি যে আমাদের কাছে যেন আমরা যতদিন ইচ্ছে একে টেনে যাওয়ার বা দূরে ঠেলে রাখার জাদুমন্ত্র আমাদের আছে। এইভাবে মৃত্যু স্থায়ী পৌনঃপুনিকতা নিয়ে ঘষাঘষি করাকে বিষাদগ্রস্ততা বা অযথা নৈরাশ্যব্যঞ্জকতা মনে হতে পারে, কিন্তু আমাদের মৃত্যুর অপরিহার্যতাকে একমাত্র এইভাবেই নিশ্চিত এবং সৎভাবে সামনা করা যায়। আর আমরা যে ভ্রম বা ভ্রান্তির শিকার, আমাদের প্রায় অমরত্বর ভ্রান্তি, তাকে দূরে সরিয়ে রাখা যায়। এই অমরত্বের আংটি আমাদের ব্যবহার এবং কার্যের চরম প্রান্তের দিকে নিয়ে যায়। আশার মধ্যে দিয়ে আমরা এই ভ্রান্তিকে উপভোগ করি, আর এই আশাই আমাদের ভ্রম বা ভ্রান্তির কারণ ও পরিণাম হতে পারে। এর সঙ্গে এক কৌতূহলদীপক প্রাশ্চর্যর কাহিনী হিসেবে উল্লেখ করা যায়। আমাদের এই মৃত্যুকে মেনে নেওয়ার অপারঙ্গতা আমাদের ভাষার মধ্যেও ভেদ করে ঢুকে গেছে। আমরা যে ভাষাতেই কথা বলি না কেন, সমস্ত সম্প্রদায়ের সমস্ত ভাষাতে আমরা মৃত্যুকে বোঝাতে সঠিক শ্রুতিকটু পদের পরিবর্তে কোমলতর শব্দর প্রয়োগ বা অবলম্বন করি। মৃত্যু যেন একটা নিষিদ্ধ বা অলঙ্ঘনীয় বিষয়ে বা শব্দ, যার অপ্রকাশ্য উল্লেখে যাকে দূরে সরিয়ে রাখা যায়। আমরা বলি, তিনি চলে গেছেন, তিনি পরলোক গমন করেছেন, আমার মা পরপারে গমন করেছেন, তার বাবা আর নেই, এই রকম আরও কত কি। কোনো সময় আবার আমরা একে লঘু করে দেখার জন্য মজা করে বলি, কিকড দ্য বাকেট, হ্যান্ডেড ইন দ্য ডিনার পেইল, বিকেম এ ক্যাসেলড চেক ইত্যাদি। যেন আমরা মৃত্যুকে নিয়ে মজা বা কৌতুক করে তার বীজদাঁত তুলে ফেলতে বা নিষ্কাশন করতে সফল হই। এই একই ভয় থেকেই মানুষ দেশ কাল সময়ের গণ্ডি ডিঙিয়ে জীবনকে অমরত্ব দেওয়ার ভ্রমকে চিরস্থায়িত্ব দেওয়ার নানান উপায় বের করেছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ইজিপ্ট বা মিশরের ফারাওরা তাদের দেহকে মমি করে প্রাসাদপম পিরামিডের মধ্যে সমাধিস্থ রাখে, এই আশা করে যে তারা আবার প্রাণ বা জীবনে ফিরে আসবে। আজ অবধি মৃত্যুর পর নানান ধরনের প্রথা এবং অনুষ্ঠান পালন করা হয়ে আসছে। এসবের উদ্দেশ্য ও প্রাচীন মিশরের লোকেদের উদ্দেশ্যের চেয়ে খুব একটা ভিন্ন নয়। এই কথা বলার অর্থ এই সমস্ত রীতিনীতি বা প্রথাকে অবজ্ঞা বা অপমান করা নয়, শুধুমাত্র এইটা ভাবা যে এই সবগুলোই মৃত্যুকে জয় করার আশার একটা পন্থা বা পথ কি না। এটা কি একই ধরনের আশা নয় যা আমাদের ভবিষ্যতের সেই রূপকথার উপর বাঁচায়, যা আসলে অনিশ্চিত? আমি এটা করব, আমি সেটা করব, আমি যে বাড়িটা বানাবো সেটা আমি এতদিন পর্যন্ত যে বাড়িগুলোতে থেকেছি তার চেয়ে আলাদা হবে, আমার ছেলে এক স্বনামধন্য চিকিৎসক হবে। এগুলো কি এমন চিন্তা নয় যা আমাদের মৃত্যুকে পিছিয়ে দেওয়ার ভ্রমকে লালন পালন করে? অন্যরা যে কোনো সময় মরে যেতে পারে, কিন্তু আমি নয়।
আমি যদি মদ্যপান করি, ধূমপান করি, উচ্ছৃঙ্খল জীবনযাপন করি, তাহলে কি হবে? আমি ষাঁড়ের মতো শক্তিশালী এবং এত তাড়াতাড়ি কেউই বা কোনো কিছুই আমাকে এত তাড়াতাড়ি হত্যা করতে পারে না। কাজেই আমাদের সংশোধনিত আশা চলতে থাকুক। কোনো সন্দেহ নেই যে মানুষ আশা ছাড়া বাঁচতে পারে না, আর আশার মানে ভবিষ্যতের থেকে কিছু একটা চাওয়া। এটা একদম ঠিক আছে, এর মধ্যে ভুলের কিছু নেই। এটা বোঝাও যায়, কারণ এই সব কিছু নিয়েই জীবন। আমরা যাকে জীবন বলে জানি, এইভাবে বাঁচার মূল্য আছে, আর এই মূল্য নিয়েই এই নির্বন্ধ পর্যালোচনা এবং পুনর্মূল্যায়ন করবে। এর অবমূল্যায়ন করার জন্য নয়, একে যথার্থ ভারসাম্য রেখে পরীক্ষা করার জন্য। স্থগিত ও মুলতুবি রাখা মৃত্যুর ভ্রান্তির সঙ্গেই ঘনিষ্ঠভাবে যুক্ত হল আনন্দ স্থায়িত্বের ভ্রান্তি। আমাদের প্রত্যেকেই মনে করি, আমরা যদি কয়েক শত সহস্র মুদ্রার লটারি জিতি, তাহলে আমরা খুব খুশি বা আনন্দিত হব। তুমি যদি সেই ব্যক্তিকে এটা বোঝাতে চাও যে এটা একটা নিছক জুয়া, আর এমন কি সে এটা জিতলে আনন্দিত নাও হতে পারে, সে এটাকে সঙ্গে সঙ্গে তোমার যুক্তির চেয়েও তোমার ঈর্ষা এবং কুইচ্ছার প্রতিফলন হিসেবে গণ্য করবে। আমাদের অধিকার নিয়ে ভ্রমটাও একই রকম। উদাহরণস্বরূপ, আমার স্বাস্থ্য একদম সঠিক বা ঠিকঠাক হয়, আমি খুশি বা আনন্দিত হব। অবিবাহিত মানুষ মনে করে, আমরা যদি বিবাহ হয় তাহলে আমি খুব খুশি আনন্দিত হব। অন্যদিকে একজন বিবাহিত মানুষ মনে করে, হে ভগবান, আমি যদি অবিবাহিত থাকতাম তাহলে আমি কতই না আনন্দিত থাকতাম। আমরা এইটা উপলব্ধি করি না যে এগুলো সবই আশা, আর অনেক সময়ই শেষ পর্যন্ত আশাই থেকে যায়। আমাদের মধ্যে আনন্দর আকাঙ্ক্ষা এমনই যে আমরা এইটা চিন্তা করতে চাই বা ভালোবাসি যে কোনো কিছুর অধিকার লাভ করলে, কোনো কিছু আমাদের অধিকারে এলে আমরা খুব খুশি বা আনন্দিত হব। আমাদের সমস্ত জীবন অতিক্রান্ত হয় সেই নির্দিষ্ট জিনিস বা বস্তুটাকে পাওয়ার চেষ্টা করে, যাতে আমরা যে আনন্দটাকে পেতে চাই তা পাই। সেই মন্তব্য বা আমাদের চিরকাল ফাঁকিই থেকে যায়, আমরা কোনোদিনই সেখানে পৌঁছতে পারি না। অন্য একটা উদাহরণ দেওয়া যাক। ধরা যাক তোমার কোনো বাড়ি নেই, তুমি খুবই অখুশি, কারণ তুমি আর যাদের জানো তাদের সকলেরই একটা বাড়ি আছে। তোমারও একটা বাড়ি থাকা অবশ্যই উচিত। তুমি ওই একটা বাড়ি বানানোর জন্য কঠোর পরিশ্রম করলে, সঞ্চয় করলে, ভিক্ষা করলে, ধার করলে, চুরি করলে, বা যদি তোমার অনেক টাকা থাকে বা তুমি তার একটা বড় অংশ কোনো এক গৃহ প্রকল্পে বিনিয়োগ করলে। যখন তোমার এই বাড়িটা হয়ে যাবে, যখন তুমি এটা পেয়ে যাবে, তখন তোমার এটা মনে হতে শুরু হবে এটা একটা মৃত সম্পত্তি। কেন? আমি আমার সমস্ত টাকা এর পেছনে ব্যয় করলাম। আমি যদি এটাকে ব্যবসায় খাটাতাম তাহলে আমি আরও অনেক বেশি টাকা করতাম। সুতরাং তোমার নিজের একটা বাড়ি হলে তুমি যেরকম মনে করেছিলে যে আনন্দটা চূড়ান্ত হবে, সেটা ইতিমধ্যেই একটু একটু করে ফিকে হতে শুরু করেছে। তখন এই চিন্তাটা জাগে, আমাকে ব্যবসার কাজে দিল্লি যেতে হবে বা মাসখানেকের জন্য ছুটি কাটাতে অন্য কোথাও যেতে হবে। যখন আমার কোনো বাড়ি ছিল না, তখন কোনো দ্বিতীয় চিন্তা না করেই আমি যেতে পারতাম। আর এখন আমাকে এটাকে তালা দিয়ে যেতে হবে, আর তালা দেওয়া সত্ত্বেও চোরেরা সেটা ভেঙে ঢুকে পড়তে পারে। আমি যখন ফিরবো তখন হয়তো শুধু এই বাড়িটাই থেকে দাঁড়িয়ে থাকবে। কাজেই তুমি যখন যাকে চেয়েছিলে সেই বস্তুটা যখন পেয়ে যাও, তুমি যে আনন্দটা পাবে বলে মনে করেছিলে সেটা ক্রমশ ফিকে হতে থাকে। তোমার এটা মনে হতে শুরু হয় আদর্শ পরিস্থিতিটা অন্য কিছু, এইটা নয়। আর এই আদর্শ পরিস্থিতি যার মধ্যে একজন চিরস্থায়ী আনন্দ পেতে পারে, তার খোঁজ চলতে থাকে। দুঃখের কথা, এই খোঁজ কখনো শেষ হয় না। আজকের স্বাধ্যায় এই পর্যন্তই। ওম শ্রী সচ্চিদানন্দ সদ্গুরু কি জয়।